রাত ঠিক 12টা। গ্রামের সবাই ঘুমিয়ে আছে, শুধুমাত্র আমার ঘরে জানালায় হঠাৎ করে কেন জানি টকটক করে শব্দ আসলো। আমি বললাম, কে ওখানে? কিন্তু কোনো উত্তর আসেনি। আমি মাকে বললাম, মা তুমি? মা বলে উঠলো, না তো, আমি তো এখানেই আছি, এত রাত্রে আবার কে আসবে? আবার একই শব্দ আসলো। আমি সাহস করে জানালার কাছে গেলাম। জানালা খোলার পর দেখি ওখানে কেউ নেই। হঠাৎ একটা কণ্ঠ শোনা গেল, মনে হলো কেউ যেন আমাকে ডাকছে। আমি বললাম, কে? সামনে এসো। কণ্ঠটি বলল, আমি অনেক বছর ধরে তোমার অপেক্ষায় আছি। একথা শুনে আমি বললাম, তুমি কি মানুষ? কণ্ঠটি বলল, না, আমি একজন জিন। হঠাৎ বাতাস জোরে বইতে শুরু করলো। ঠিক তখনই আমার বাবার ঘুম ভেঙে যায়। বাবা বলে, কার সাথে কথা বলছো? এর উত্তরে বললাম, বাবা, বাইরে কেউ ছিল? এরপর বাবা বলল, বাইরে কেউ নেই, দরজা বন্ধ করো। অন্যদিকে জিন বলছিল, আজও সে আমাকে চিনতে পারলো না, কিন্তু খুব শিগগিরই সব জানতে পারবে। ঠিক তখন আরেকটি কালো ছায়া এসে হাজির হলো। কালো ছায়াটি জিনটিকে বলল, আজরান, তুমি আবার মানুষের কাছে এসেছো? আজরান বলে উঠল, আমি তার কোনো ক্ষতি করব না। অন্য জিনটি বলল, জিনের রাজা যদি জানতে পারে তাহলে তোমার মৃত্যু নিশ্চিত। আজরান বলে উঠল, তবু আমি তাকে ছেড়ে যাব না। দূরে দাঁড়িয়ে একজন বৃদ্ধ তাদের কথা শুনল এবং মনে মনে বলল, তাহলে ভবিষ্যৎবাণী সত্যি হতে চলেছে। বৃদ্ধার কথা শেষ হতেই হঠাৎ চারদিকে কুয়াশা নেমে এলো। রাত যেন আরও অন্ধকার হয়ে উঠল। বৃদ্ধ বলে উঠল, আজরান, তাড়াতাড়ি চলে যাও, অন্য জিনিস তোমাকে খুঁজছে। আজরান বলল, না, আমি যাব না, মেহিনকে সত্যিটা জানাতে হবে। ঠিক তখনই আমি জানালার পাশে এসে দাঁড়ালাম। আমি বললাম, কে ওখানে? আমি তোমাদের কথা শুনতে পাচ্ছি। তখন আজরান ধীরে ধীরে আমার সামনে এগিয়ে আসলো। আমি একটু ভয় পেয়ে গেলাম। আজরান বলল, ভয় পেও না, আমি তোমার ক্ষতি করব না। আমি বললাম, তুমি কি সত্যিই জিন? সে বলল, হ্যাঁ, কিন্তু সব জিন খারাপ না। হঠাৎ একটা অদৃশ্য কণ্ঠ বলল, আজরান, তোমার সময় শেষ হয়ে আসছে। হঠাৎ সব জায়গা কালো ধোঁয়া পরিণত হলো। ধোঁয়ার ভেতরে 3টি ছায়া বেরিয়ে এলো। প্রথম জিন বলল, মানুষের সাথে দেখা করার শাস্তি জানো তো? দ্বিতীয় জিন বলল, রাজা তোমাকে জীবিত দেখতে চান না, মেয়েটাকে আমাদের সঙ্গে নিয়ে যেতে হবে। আমি ঘাবড়িয়ে বললাম, আমাকে কেন নিয়ে যাবে? প্রথম জিন বলল, কারণ তোমার কাছে এমন একটি রহস্য আছে যা তুমি নিজেও জানো না। আজরান আমার সামনে এসে বলে, কেউ ওর গায়ে হাত দেবে না। দ্বিতীয় জিন বলল, তাহলে যুদ্ধ হয়ে যাক। এরই মধ্যে আকাশে বিদ্যুৎ চমকাতে লাগলো। আমি চোখ বন্ধ করে ফেলি। চোখ খুলে দেখি সামনে কেউ নেই।